আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এমন ভয় করি শুধু মুখে মুখে ভয় করি যে আল্লাহ তাআলাকে ভয় করি, আমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? বলি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু প্রকৃত পক্ষে রব্বুল আলামিনকে আমরা কেউ ভয় করি না। কথা বলেন, প্রকৃত পক্ষে রব্বুল আলামিনকে আমরা কেউ ভয় করি না। যদি ভয় করতাম তাহলে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে যেতাম কি যেতাম না? কিন্তু মুসল্লিরা কয়জন হয় ফজরের সময়? হয় নাকি? দায়িত্বশীলেরাই তো নামাজ পড়ে না। যারা দায়িত্বশীল, সমাজের নেতা হবে যারা, তাদের এক নম্বর কাজ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যারা সমাজের মধ্যে রাহবার হবে, যারা নেতা হবে, যারা রাষ্ট্রনায়ক হবে, তাদের এক নম্বর কাজ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তারা প্রথমেই সর্বপ্রথম নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, অপরকে নামাজের দাওয়াত দিবে। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রথমে সংসদে নামাজের বিল পাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তারপরে ওয়াতাউজ যাকাত, যাকাতের বিল পাশ করবে। যাকাত ভিত্তিক তারা সমাজের মধ্যে যাকাত কায়েম করে দিবে, যাকাতের আইন চালু করে দিবে। যাকাত দিতে হবে বাধ্যতামূলক। যদি কঠোর হয় তাহলে সমাজের মানুষ, দেশের মানুষ যাকাত দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে একদল, হযরত রাসূলুল্লাহর মৃত্যুর পরে একদল মানুষ তারা বলতে শুরু করলো রাসূলুল্লাহর মৃত্যু হয়ে গেছে, এখন আর যাকাত দেওয়ার দরকার নাই, এখন থেকে আর যাকাত আমরা দিব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিলটা ছিল নরম, কিন্তু এ কথা শোনার পরে তিনি বারুদের মতন রেগে গেলেন, ফেটে উঠলেন আর বলল, আমার রাজ্যে কেউ যদি বলে যাকাত কেউ অস্বীকার করতে চায়, আমি আবু বকর তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। যাকাত এটা আল্লাহর বিধান। যারা যাকাত দিতে চায় না, এদের মতন মুনাফিক সমাজে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রনায়ক হতে চাও, তুমি তো নিজেই নামাজ পড়ো না, আগে নিজে নামাজ পড়ো, তারপরে রাষ্ট্রনায়ক হওয়ার চিন্তা করো। কথা বলেন ঠিক কিনা? তোমার মুখে তো রাসূলুল্লাহর দাড়ি নাই, তোমার মুখে তো ভালো কোনো কথা নাই, দিনের কোনো কথা নাই, তুমি তো শরিয়ার আইনি বাস্তবায়ন করার চিন্তা করো না, তুমি তো এটা অস্বীকার করো। শরিয়া আইনে তুমি বিশ্বাসী না, তুমি আবার ইসলাম প্রতিষ্ঠা করবা, মদিনার ইসলাম কেমনে সম্ভব? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যারা রাষ্ট্রনায়ক হবে, এক নম্বর কাজ হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন, চারটি গুণ অর্জন করে তারপরে রাষ্ট্রনায়ক হও। তাদের এক নম্বর গুণ হবে তারা নামাজ পড়বে এবং নামাজের তাকিদ দিবে, নামাজ সমাজের মধ্যে কায়েম করবে, বাস্তবায়ন করবে। দুই নম্বর হলো যাকাত ভিত্তিক আইন করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, অন্যায় কাজের বাধা প্রদান করবে ওই রাষ্ট্রনায়করা। এজন্য সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যে ভয় করলে নামাজ ধরা যায়, যে ভয় করলে অপরাধ থেকে বাঁচা যায়, এই ভয় করার নির্দেশ দিয়েছেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক?
এজন্য সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিনকে ভয় করতে হবে। একজন বলে আমি সাপকে খুব ভয় পাই, কিন্তু সাপের গর্ত দেখলে আবার সে হাত দেয়। বলেন সাপকে ভয় করা হলো নাকি? আর কেউ যদি বলে আমি সাপকে ভয় পাইনি, সাপের গর্তে হাত দেয়, সেটা মানা যায়। কিন্তু বলে আমি সাপকে খুব ভয় পাই, কিন্তু সাপের গর্তের মধ্যে হাত দেয়, ও প্রকৃত ভয় পায় না। ও যদি সাপকে ভয় পাইতো তাহলে সাপের গর্ত দেখার পরে 100 গজ দূরে থাকতো কি থাকতো না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এমন ভয় পাও যেই ভয় পাইলে তুমি অপরাধ থেকে বাঁচতে পারো, এমন ভয় পাও যে ভয় পাইলে তুমি কম্বলটা ফেলে শেষ রাত্রে তুমি আল্লাহর কদমে ঠান্ডা পানিতে উজু করে নামাজে যেতে পারো, এমন ভয় পাও। এমন ভয় পাও সমাজের কোনো দায়িত্বশীল তোমার কাছে কোনো টাকা আসলে, অর্থ আসলে, মাদ্রাসার কোনো টাকা বা কোনো প্রতিষ্ঠানের টাকা আসলে, ওই টাকাটা তুমি তোমার হাতে একজন দিয়েছে, ওইটা হেফাজত করে জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা করবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। অনেক জায়গায় প্রতিষ্ঠানের টাকা খেয়ে ফেলে আছে না নাই? তাদের আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? তারা আল্লাহর ভয় করবে না? আল্লাহর ভয় যদি তারা করে তাহলে এই কাজগুলো করতে পারবে? বলেন কখনো করতে পারবে? তাই রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বর হলো ওয়া কুলু কাওলান সাদীদা। 2 নম্বর গুণ হলো তারা, আল্লাহ বলছেন সততার সাথে চলো, সত্যবাদী হও। সততার সাথে চলো, সত্যবাদী হও, সত্য কথা বলো। আল্লাহ কি কথা বলতে বলেছেন? সত্য কথা বলতে বলেছেন। কি কথা? সত্য। সত্য বলতে হবে। সততা এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। আমাদের মধ্যে কোনো সততা আছে ভাই? সততা আমরা তো বুঝিও না। সততা কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব যখন পালন করছেন, তিনি দায়িত্ব পাওয়ার পরে ঠিক মতন তিনি খাইতে পারতেন না। দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন তিনি, শরীরটা শুকিয়ে গেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন দায়িত্ব পাওয়ার পরে আপনি দিন দিন এমন অসুস্থ হয়ে যাচ্ছেন, কারণটা কি? শুকায় গেছেন, কারণটা কি? দায়িত্ব পাওয়ার আগে আপনি তো ভালোই ছিলেন, দেখতে সুঠাম দেহের অধিকারী ছিলেন, কিন্তু এখন দিন দিন আপনি এমন অসুস্থ হয়ে যাচ্ছেন, কারণটা কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আধা জাহান শাসন করি, আমার তো রাত্রিবেলা ঘুমাই থাকলে চলে না, রাত্র গভীর হলে আমি ঘুমাইতে পারি না। এই দায়িত্বে আমাকে ঘুমহীন করে ফেলেছে। রাত্রে আমি ঘুমাইতে পারি না, রাত্রে ঘুম হয় না, খাইতে পারি না, রুচি নাই মুখের মধ্যে। কারণ আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব আমি পালন করার জন্য মানুষের খাদেম হয়েছি। এই খাদেম মানুষের খেদমতে নিয়োজিত হয়েছি, এই কারণে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না। তারা ঘুমাইতে পারতো না, আর আমাদের দেশের শাসক ঘুমাইতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বিগত সরকারের সময় বাড়ি ঘুমাইতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? এদিক ওদিক বাজার ঘাটে বাগানেও ঘুমায়েছে অনেকে। কথা বলেন ঠিক কিনা? আর এখন তার ঘুম নাই। কোথায় গেছে তার ঘুম? তার ঘুম আছে নাই? আরো তো ফাঁসির রায় হয়ে গেছে, এখন তো আরো পেরেশানিতে আছে। আপনারা দেখেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, চেহারার অবস্থা দেখেছেন? তার পেরেশানি, চিন্তা, ঘুম নাই। এ কারণে তার চোখের মধ্যে দাগ পড়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেনি, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা মানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জুলাইয়ের সময় দেখেছেন পুলিশকে পরামর্শ দিচ্ছে যে তোমরা কি গুলি করো, যে গুলি বের হয় না কেন? পুলিশ বলছে স্যার একটার বেশি বের হয় না তো, একটা মারতে গেলে আরো 10 জন চলে আসে, কি করব? আরে মারতে হবে, আরে ধমক দিয়া দিচ্ছে। এদের কাছে মানুষের জানের কোনো দাম ছিল না। এ কারণে দেখেন আল্লাহ তাআলা তাদের দেশ ছাড়া করেছে। এখন কোথায় তারা? মামু বাড়ি। সাইদি সাহেব বলতো
16 কোটি মানুষ এমন ঝাঁকা দিবে গাছের আগায়, থাকবে তোমরা, এমন ঝাঁকা দিবে, এক ঝাঁকাতে কোথায়? মামু বাড়ি দিল্লি। সেখানে গেছে না, অক্ষরে অক্ষরে খেটে গেছে। আল্লাহু আকবার, কি মানুষ ছিলেন তিনি। তিনাকে কত নির্যাতন করা হয়েছে, দুদিন পর্যন্ত তাকে ঘুমাইতে দেওয়া হয়নি, চেয়ারের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। আল্লামা সাঈদীকে, তাদের চোখের পানি তো বৃথা যায়নি। রাতের আধারে যে কেঁদেছে, তারা তো মনে করে যে না জেলের মধ্যে রেখেছি, কিন্তু সে যে আল্লাহর কাছে নালিশ দিয়ে ফেলেছে, সে যে জেলের মধ্যে যায় নামাজ বিছায়ে, ঘুম নাই তো চোখে। মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, পর্দা থাকে না। যখন মাজলুম দোয়া করে সোজাসুজি আল্লাহর আরশে নক করে, ওইটা আল্লাহ ফিরায় না। কোনো জালেম হবে না, আপনি জালেম হবেন না, মাজলুম হবেন, কখনো জালেম হবেন না। এজন্য বন্ধুগণ, সততার সাথে চলতে হবে। এ কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুমাইতে পারতেন না। তিনি তার সমাজের দেশের মধ্যে বের হয়ে যেতেন, দ্রুত বাড়ি থেকে বের হয়ে যেতেন। সন্ধ্যার পরে তিনি খালি পায়ে বের হতেন, আর মদিনার মধ্যে দেখতেন কে কোন অসুবিধার মধ্যে পড়ে আছে। একবার তিনি মদিনার মধ্যে অলিতে গলিতে বের হলেন। এমন সময় তিনি একটা বাড়ির কাছে গেলেন। কোথায় গেলেন? বাড়ির কাছে গেলেন। যাওয়ার পরে তিনি আওয়াজ পেলেন, এক বাড়ি থেকে কণ্ঠের আওয়াজ ভেসে আসছে। এক মা তার মেয়েকে বলছে, ও মেয়ে, রাত্র গভীর হয়ে গেছে, এখন তুমি উটের দুধটা তুমি দহন করো। কি করো? উটের দুধটা তুমি দহন করো, আর ওর মধ্যে পানি মিশায় দাও। বেশি ওজন হলে, বেশি পরিমাণ হলে আগামীকাল মদিনার বাজারে বিক্রি করা যাবে চড়া দামে, বেশি কেজি হলে। এ কারণে তুমি এখন দুধটা দহন করে, রাত্র গভীরে কেউ যেহেতু নাই, কেউ দেখবে না, তুমি এই কাজটা করে দাও। মেয়ে বলছে, মা আপনি কি বলেন? এই রাত্র গভীরে কেউ নাই, কিন্তু এই কথা যদি খলিফাতুল মুসলিমিন জানে তাহলে কি হবে? মা বলছে, খলিফাতুল মুসলিমিন তো অনেক দূরে, সে দেখবে কোথা থেকে? মেয়ে বলছে, না মা, খলিফাতুল মুসলিমিন দেখছে না, কিন্তু আল্লাহর ফেরেশতা তোর বসে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের কাজের মধ্যে দুই কাজে দুই ফেরেশতা আছে, তাদের নাম কিরামান কাতিবিন না, বরং কিরামান সম্মানিত কাতিবিন। কাতেব মানে লেখক। দুই সম্মানিত ফেরেশতা দুই কাঁধে আছে, তারা সব সময় ভালো মন্দ লিখছে। মেয়ে বলছে, মা কিরামান কাতিবিন তো দেখবে, আর আল্লাহর সামনে কিভাবে হিসাব দিবা? বলছে, এই কথা বলার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আর দেরি করলেন না, দ্রুত বাড়িতে চলে গেলেন। আর তার স্ত্রীকে বললেন, স্ত্রী, বিবি, আমার সন্তানের জন্য যেই পাত্রী তালাশ করছি এতদিন ধরে, কোনো সততা, কোনো ভালো একটা পাত্রী আমি এখনো পর্যন্ত খোঁজ করতে পারিনি। তবে আমি আজকে রাত্রে যখন এক বাড়ির কিনারায় গেলাম, যে দেখলাম একটা মেয়ে এমন এমন কথা বলল, আমার মনটা ভরে গেল। আমি আমার ছেলের সাথে ওই মেয়েটার বিবাহ দিতে চাই। দেখেন সততা কাকে বলে? সততা, এটাই হলো সততা। আমাদের সততা নাই, আমরা এত মিথ্যা বলি, কথায় কাজে সব সময় মিথ্যা বলি, নিজের সন্তানদেরকে মিথ্যা শিখাচ্ছি। রীতিমতো কথা বলেন, ঠিক কিনা? বাবা মায়ের কাছ থেকে সন্তান মিথ্যা শেখে, বাবা মা মিথ্যা বলে, সন্তান তাই শেখে। ঘরের মধ্যে থাকে, ফোন আসে, বাবা ধরে আর বলে, জিজ্ঞাসা করে ওই প্রান্ত থেকে যে আপনি কোথায়? বলে আমি তো বাজারে আছি। সন্তান মনে করে, কিরে আমার বাবা তো ঘরের মধ্যে আছে, বাজারের কথা বললো কেন? ও সেখান থেকেই মিথ্যা শুরু করে দেয়। আমাদের থেকেই মিথ্যা শিখছে না আমাদের সন্তানরা? কথা বলেন, আমাদের থেকেই তো মিথ্যা শিখছে। আর এই মিথ্যা বলা কোনো যোগ্যতা না। অনেকে মনে করে মিথ্যা বলা যোগ্যতা। ওখানে বন্ধু, এত সুন্দর করে মিথ্যা তুমি বলতে পারো, আল্লাহ তোমার যোগ্যতা দিয়েছে, এমন করে মিথ্যা বলাও বোঝার ক্ষমতা নেই। মিথ্যা বলা কোনো যোগ্যতা নয়, এটা অক্ষমতা, জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। কথা বলেন, ঠিক কিনা? তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক।
মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে বিজয় করে দেয়। সত্য বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? হযরতে বুজুর্গের নাম হলো, এক বুজুর্গ, সে এত পরিমাণে সত্য কথা বলতো, সব সময় তিনি সত্য বলতেন। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 পারা তিনি পড়ে এসেছেন। কত পারা? বাকি পারা পড়ার জন্য তার মা এক উস্তাদের কাছে দিয়েছেন। প্রথম দিন যখন মাদ্রাসায় যাবেন, তার মা তার নিজের সন্তানকে নসিহাত করছে, বাবা খবরদার মিথ্যা বলবা না, আর তোমার ব্যাগের মধ্যে এই স্বর্ণ অলংকার গুলো, টাকা পয়সা গুলো দিয়ে দিলাম, খবরদার মিথ্যা কথা বলবা না। যখন যাইতে শুরু করলো মাদ্রাসার দিকে, এমন সময় ডাকাত দল এসে অনেক মানুষকে আটক করলো, ধরলো। সকলের কাছ থেকে ছিনতাই করে নেয় টাকা পয়সা, অর্থ সম্পদ গুলো, সোনাদানা গুলো। হযরতে আব্দুল কাদের জিলানীর সময় যখন আসলো, বলল, বাবা তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানীর সাথে সাথে ব্যাগ থেকে স্বর্ণ অলংকার গুলো খুলে দিল আর বলল, নেন, যা প্রয়োজন নিয়ে নেন। আমার মা মিথ্যা বলতে নিষেধ করেছে, আমার কাছে যা কিছু আছে আপনাদের কাছে আমি সেটা পেশ করলাম। ডাকাত দল বলে, তুমি কোন মায়ের সন্তান যে তোমার মা তোমাকে শিক্ষা দিয়েছে? যাই হোক, যেই পরিস্থিতিতেই থাকো, মিথ্যা বলো না। কি বলো না? এজন্য মিথ্যা বলা যাবে না আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা। মিথ্যা বানাই বলা যাবে না, তিলের তাল বানানো যাবে না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। এজন্য আপনি মিথ্যা বলবেন না, মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সমাজে সব চাইতে বড় গুনাহ হলো মিথ্যা, কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। সমস্ত গুনাহের কি? মগজ। একটা মিথ্যা ঢাকতে হলে আর একটা মিথ্যা বলতে হয়। আর বিগত দিনে যত পরিমাণে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে জেলে ঢুকানো হয়েছে, এমন কখনো বাংলাদেশের ইতিহাসে এমন মিথ্যা বলে আর জেলে ঢুকানো হয়নি। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে মানুষকে দিনের পরে দিন আয়না ঘরে রাখা হয়েছে। মিথ্যা মামলা খেয়ে নিরপরাধী মানুষগুলো, তারা আল্লামা সাঈদীকে তারা কিভাবে মিথ্যা মামলা দিয়ে বিদায় করে দিল। দেখেন, মিথ্যা মামলা। তিনি বলেছিল, রাজাকারের কেউ যদি বলতে পারে যে আমি রাজাকার, ৭১-এর কোনো ছিটা কাদা ময়লা পানি যদি আমার গায়ে লাগে, এটা কেউ প্রমাণ করতে পারে, আমি 2 কোটি টাকা, না কত কোটি টাকা, হ্যাঁ 10 কোটি টাকা আমি চ্যালেঞ্জ করলাম। কেউ তো গ্রহণ করেছিলে না। মিথ্যা অপবাদ দিয়ে লোকটাকে এইভাবে তোমরা শেষ করে দিলে, এটার হিসাব কে দিবে? এ কারণে আমাদের দেশে সবচাইতে মিথ্যা বলে কারা? কান্ত উকিলরা সবচাইতে মিথ্যা বলে। নিজের যে মক্কেল থাকে, ওকে বাঁচানোর জন্য কোরআন শরীফ নিয়ে যাও মিথ্যা বলে, আমি শপথ করিতেছি যে এ করব না, তা করব না, ওই করব তাই করব। কত সুন্দর করে মিথ্যা বলায়, নিজেরা মিথ্যা বলে। তারপরে বলে কারা জানেন? নেতারা যারা এখন দেখছেন না, নেতারা শুরু হয়ে গেছে অলরেডি। টুপি আর দাড়ি লাগায়, পাঞ্জাবি, দেখবেন সারা বছর এদের কোনো মসজিদে মাদ্রাসায় খোঁজ নাই। এখন যে ইলেকশন চলে এসেছে, সেই শুরু হয়ে গেছে। মাদ্রাসার সামনে, মসজিদের সামনে টুপি নিয়ে বসলেও কিন্তু অনেক বেচা কিনা হবে, ঠিক না? চাকরি টাকরি ছেড়ে ওইটাও করা যেতে পারে। যে পরিমাণ টুপি বিক্রি হবে এখন, হ্যাঁ আরো তো রমজান মাস, ইলেকশন তো রমজানের আগেই। তবে দেখবেন টুপি আর পাঞ্জাবির অভাব হবে না। তো এটা মিথ্যা অপবাদ, মিথ্যা আশা দেয় মানুষকে। বলে যে যদি ভোট দাও, আমাকে জয়যুক্ত করো, দেখবা আমি তোমাদেরকে ভরিয়ে দেবো, গোলা ভরিয়ে দেব, হ্যাঁ কত কিছু দেবো, এ করে দেবো, তা করে দেবো। কিন্তু নির্বাচন হয়ে গেলে চান্দু চাচার আর কোনো খবর থাকে না, আর খবর থাকে না। আর তার নাগাল কে পায়? তার নাগালই তো পাওয়া যায় না। এজন্য এগুলো মিথ্যা আশা। এই মিথ্যা আশাও দেওয়া যাবে না। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো তারা আল্লাহকে ভয় করে। কি করে ভাই? 2 নম্বর গুণ হলো সততার সাথে চলে। কি করে? সততার সাথে। সততা, যার মধ্যে সততা আছে তার মধ্যে মনুষ্যত্ব আছে। আর আল্লাহ তাআলা
ওই যে সততা গ্রহণ করে, সততা অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে মুমিন হিসেবে তার সে স্বীকৃতি দিয়েছেন। আমাদের মধ্যে সততা নাই, আমরা কত সুন্দর করে মিথ্যা বলি। দেখেন এক লোক কি করছে, বাড়ির উঠানে একটা ওল গাছ লাগিয়েছে। কি লাগাইছে? ওল গাছ। ওল খুব সে খেয়ে নিজেকে নিজের পরিবারের লোকজন মানে একসাথে খাবে বিধায় গাছটি লাগাইছিল, ওল গাছ লাগাইছিল 5-7টা। যখন তুলেছে অনেক বড় বড় হয়েছে, দেখে যে এত পরিমাণে রান্নার পরে এত পরিমাণে শক্ত আর ওই গাল ধরে, সে আর ওইটা না খেয়ে ভাবছে যে কি করব, এটা খাওয়া যাবে না, ফেলাই দিয়েও তো এত বড় বড় ওল কেজি কেজি হয়েছে, 20 কেজি আদামন হয়ে গেছে, এটা বাজারে বিক্রি করি। বাজারে নিয়ে গেল, কোনোদিন সে তো তরকারি বেচে না, সেদিন বয়েছে। বসার পরে লোকজন আসছে, ভাই তুমি বিক্রি করছো? হ্যাঁ, খুব সুন্দর তো, বেচতে আসলাম। কেমন হবে? খুব ভালো হবে। সেদিনকে রান্না করেছে ওর মা, মনির মা রান্না করেছে, তো একেবারে এত পরিমাণ গলে গেছে, খুবই মজা। তাই মনে করলাম এত কেজি হয়েছে যেহেতু, আল্লাহর কসম করে বলছে খুবই ভালো, নিয়ে যাও না। ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে, টাকা ফেরত। ও তো আর বাজারে বসছে না, একদিনই গেছে। এই যে মিথ্যা কসম খেয়ে মিথ্যা কথা বলে নিজের একটা মাল পণ্য বিক্রি করলো, এটার জন্য হাসরের দিন কত আযাব হবে আপনি জানেন? ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়াহদিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলছেন সেদিনকে তাদের দিকে তাকানো হবে না যারা নিজেদের মাল বিক্রি করে আল্লাহর কসম দিয়ে। আল্লাহর কসম খুবই ভালো, হ্যাঁ, কাপড় খুবই ভালো, এক ধোয়াতে নষ্ট হয়ে যাবে না। কয় না যে এক ধোয়াতে নষ্ট হয়ে যাবে না, কিন্তু এক ধোয়া দেওয়ার পরে লুঙ্গি আর পরাই যায় না, ঠিক না? মিথ্যা কসম দিয়ে যারা তাদের মাল পণ্য বিক্রি করে, আল্লাহ তাআলা তাদের দিকে হাসরের দিনে তাকাবে না। এটা হলো সততা। সততা নিয়ে আপনার ব্যবসা করতে হবে আমার প্রিয় ভাইরা। তারপরে 2 নম্বর গুণ হলো সততা। 3 নম্বর গুণ হলো আমানতদারিতা। 3 নম্বর গুণ কি? আমানতদারিতা। আমানত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা হলো মুমিন হবে তারা আমানত রক্ষা করবে। কি করবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন যারা মুমিন হবে তারা আমানত রক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতা কেমন ছিলেন, যে মক্কা নগরীতে কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর কাছে তারা মাল সম্পদগুলো গচ্ছিত রেখে দিত, জমা করে রাখতো, আমানত রাখতো। কারণ জানে যে মুহাম্মদ আবু জাহেলের কাছে দিলে সব খেয়ে ফেলবে, কিন্তু যদি মুহাম্মদের কাছে দিই তাহলে সে আমানত রাখবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে গেছেন সেদিনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় ঘুম পড়িয়ে রেখে গেছে, আর বলে গেছে, আলী এই যে লিস্ট দিয়ে গেলাম, এই লিস্ট হলো তোমার কাছে আমানত, এটা তুমি তাদের কাছে পৌঁছে দিবা। আমানতের খেয়ানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। এজন্য সম্মানিত বন্ধুগণ, আমানত সমস্ত প্রকার হতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে চোখ দান করেছেন, এই চোখ হলো আমাদের আমানত। চোখ কি? চোখ দিয়ে দেখতে হবে, আল্লাহর ঘর দেখতে হবে, মসজিদ দেখতে হবে, মাদ্রাসা দেখতে হবে, ভালো ভালো জিনিস দেখতে হবে। আর এই চোখ দিয়ে যদি আপনি অশ্লীল দৃশ্য দেখেন, এই চোখ দিয়ে যদি রব্বুল আলামিনের দেওয়া চোখ দিয়ে যদি আপনি গুনার কিছু দেখেন, তাহলে এই চোখ আল্লাহর আরশের দিনে যেদিন আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন, ওই দিন আল্লাহর কাছে এই আমানত চোখ সে আল্লাহর সামনে কথা বলে সব হিসাব দিয়ে দিবে। তাই রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন নিজের মুখকে বন্ধ করে দিবেন। রব্বুল আলামিন আপনার আমার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। তারপরে বলবেন, হাতে কথা বলা শুরু করবে, পায়ে কথা বলা শুরু করবে, অঙ্গে প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহর সামনে সব কিছুর হিসাব
আল্লাহর সামনে দিয়ে দিবে আর বলবে পায়ে এই অপরাধ করেছে, হাতে এই অপরাধ করেছে। এজন্য আপনার আমার চক্ষু আমানত, আপনার আমার হাত আমানত, আপনার আমার পা আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত, এই জবান হলো আমানত। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন জবানের হেফাজত যদি কোনো বান্দা করতে পারে সে মুমিন হবে। আল্লাহ রাসূল অপর হাদিসে বলেছেন দুইটা অঙ্গের যদি হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিলাম। আল্লাহ রাসূল বলেছেন মাইয়াজমাল্লি মা বাইনার রিহইহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দুইটা অঙ্গের হেফাজত করো হে মুমিন। এক নম্বর হলো তোমার দুই ঠোঁটের মাঝখানে জিহ্বার হেফাজত করো, দুই নম্বর দুই রানের মাঝখানে লজ্জা স্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারো হে মুমিন তাহলে আমি আল্লাহর রাসূল ঘোষণা করলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি আল্লাহর নবী নিলাম। তাহলে দুইটা অঙ্গের হেফাজত, জবানের হেফাজত আর আর আমাদের সমাজে সবচাইতে জবানের অপব্যবহার বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? গালি দেওয়া মনে করে যে এটা একটা যোগ্যতা, গালি দেওয়া একটা যোগ্যতায় পরিণত হয়েছে। বাসের মধ্যে উঠবেন, পাবলিক প্লেসে দেখবেন একজন হুমানে একজনকে ফোন দিয়ে গালাগালি করছে, মনে করছে ওর দাম এত পরিমাণ বাড়ছে। বাড়ে নাকি কমে? বলেন কমে না। ওকে বলে না এ কোন ঘরে রে, আবাল কোথা থেকে আসলো, কোন ঘরের বুঝে যায় মানুষ। হ্যাঁ, মানে এমন তাল করে যে আমি এসে নি তোর এই করবো, কি ফাটার মতন গালাগালি করে। সম্মানিত বন্ধুগণ, না, এই জবান হলো পবিত্র জবান। রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতাদের বললেন তোমরা হাত বানাও, পা বানাও, অঙ্গ প্রত্যঙ্গ বানাও। যখন সব হয়ে গেল রব্বুল আলামিন বললেন খবরদার মুখ বানাবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার এই মুখমণ্ডল বানাবো নিজের হাত দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবে, যেই জবান দিয়ে আমি আল্লাহর গুণকীর্তন করবে, ওই জবান তোমরা বানাবা চলবে না। আমি আল্লাহ তাআলা আমার বান্দার এই জবান কুদরতি হাত দ্বারা বানাইতে চাই। আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর অনুসরণ করবে, আমি আল্লাহর জিকির করবে। তাই রব্বুল আলামিন ফেরেশতাকে না বানাতে দিয়ে রব্বুল আলামিন নিজের হাত দ্বারা এই বান্দাকে সুন্দর করে বানিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত বন্ধুগণ, এই জবান দিয়ে গালি দেওয়া যাবে? এই জবান দিয়ে কখনো গালি দিবেন না। এই জবান দিয়ে ফাহিশা কোনো কথা বলবেন না। যেই কথা বললে গুনাহ হয় অমন কথা বলা যাবে না। কথা তিন প্রকার। কয় প্রকার? কথা হলো তিন প্রকার। এমন কিছু কথা আছে যেই কথাই শুধু গুনাহ আর গুনাহ, ওই কথা কখনোই বলবেন না। আর দ্বিতীয় নম্বর হলো কিছু গুনাহ আছে আর কিছু সওয়াব আছে, বুজুর্গরা বলে ওই কথাও বলা যাবে না, যেই কথার মধ্যে গুনাহও আছে সওয়াবও আছে, ওই কথাও বর্জন করার দরকার আছে না নাই? তিন নম্বর হলো শুধু সওয়াব আর সওয়াব, ওই কথা বলার দরকার আছে না নাই? আর না হলে যদি আপনি আপনার জবান দিয়ে শুধু যদি গালি আসে, রাগ করলেই গালি আসে, তাহলে আপনি আপনার জবানটা চুপ করে রাখবেন। আল্লাহ রাসূল বলেছে মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। চুপ থাকলেও নাজাত পাওয়া যায়। অনেকে আছে কথা বললেই গালাগালি, হ্যাঁ, বাচ্চা টাচ্চা কইয়ে আরো অনেকে বন্ধুকে গালাগালি দিচ্ছে, ওর বন্ধু ওকে গালি দিচ্ছে ওর মার কথা কয়ে, আর ওই বন্ধু এটা সেইভাবে মেনে নিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধু বন্ধুকে গালি দিচ্ছে কি বলে জানেন? হ্যাঁ, ওর মাকে তুলে গালি দিচ্ছে আর এইটা বন্ধু মেনে নিচ্ছে। কুলাঙ্গার বন্ধু এটা মেনে নিচ্ছে, তোর মাকে তুলে গালাগালি দিচ্ছে, তুই তাকে থাপড়াইতে থাপড়াইতে শুয়াই ফেলবি। বিয়াদব কোথাকার। বন্ধুত্বের বন্ধন বজাইতে যে তোমার মাকে কত বড় কথা বলছে, কত বড় কুলাঙ্গার তুমি, তোমার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে না, তুমি সেটা মেনে নিচ্ছ। অপবিত্র হয়ে গেছে মনটা। পবিত্র যদি দিল থাকতো তাহলে কোনোদিন মায়ের বিরুদ্ধে গালি দেওয়ার পরে ওই বেয়াদবের সাথে কখনো বন্ধুত্ব রাখতো না। কথা বলেন ঠিক কিনা? মেনে নাই, এটা মেনে নাই। কত বড় অপরিচ্ছন্ন দিলের যে মায়ের বিরুদ্ধে বলছে, বাপকে গালি দিচ্ছে আর বন্ধু এটা মেনে নিচ্ছে, খিলখিল করে হাসে। আরে বন্ধু আর বলিস না,
হ্যাঁ, কুলাঙ্গার সন্তান। এমন সন্তানের কপালে কখনো জান্নাত হবে না। যেই সন্তান মায়ের বিরুদ্ধে বললে সেটা মেনে নেয়, গালাগালি করলে সেটা মেনে নেয়, সাপোর্ট করে, আবার তার সাথে বন্ধুত্ব রাখে। বন্ধুকে গালি দিলে তুমি সাথে সাথে এটা প্রতিবাদ করো, বন্ধু মায়ের গালি দিলে প্রতিবাদ করতে পারো না, কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য জবান দিয়ে গালি দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। মুমিনের গুণ হলো তারা গালি খায়, পাল্টা গালি দেয় না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা গালি খায় কিন্তু গালি দেয়। গালি খাবেন, গালি দিবেন না। গালি দিলে সম্মান বেড়ে যায় না, বরং সম্মান কমে যায়। গালি দিলে সম্মান কমে যায়, গালি খেলে সম্মান বেড়ে যায়। কারণ সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? তাই রব্বুল আলামিন বলছেন, তোমরা জবান দিয়ে গালি দিও না, এটা হলো তোমাদের আমানত। মুখ হলো তোমাদের আমানত, তোমাদের স্ত্রী তোমাদের আমানত। কিছু কিছু কুলাঙ্গার আছে নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দেয়, কি দেয় না? সুন্দর করে দুইজন ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়, আমার সহধর্মিনী তোরাও দেখ, আমি যেমন আমানতদারি পালন করেছি, আমার বউকে তোরা একটু দেখ, বন্ধুরা দেখ। আবার বন্ধুরা বলে, কিরে বন্ধু বিয়ে করলি, তোর বউ তো দেখালি নে, তোর বউ কেমন হয়েছে? তুই আমারটা দেখিলি, আমার বউ দেখিলি, তুই তোর বউ তো দেখালি নে। কত বড় গায়রতহীন পুরুষ! কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে গায়রত নাই তার মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদির বউ আপনারা দেখেছেন? সে সামনে এসেছে, কত বড় তার গায়রত ছিল। আর তার বউ এত বড় পরহেজগার যে তার বউ এখনো পর্যন্ত মিডিয়ার সামনে আসেনি। মিডিয়ার সামনে আসলে কে না কে, কোন মিডিয়া আছে তার সামনে না যে ভিডিও না করে পারতো? বলেন, কোন মিডিয়া আছে? যমুনা নিউজ আর সময় নিউজ তো আমাদের সবচেয়ে, মানে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সাবস্ক্রাইবার এরা। অথচ তার ওয়াইফ এখনো পর্যন্ত, এত কিছু হয়ে যাওয়ার পরেও তার ওয়াইফ এতটুকু বলতে আসেনি যে আমি কষ্ট হচ্ছে আমার থাকতে। এটাকে বলে গায়রত। আর তোমার মধ্যে কোনো গায়রত নাই, তোমার মধ্যে কোনো আত্মমর্যাদা নাই। নিজের বউয়ের ছবি ফেসবুকে দাও, দেখো আমার বউ। হ্যাঁ, আপনাদের কি বলবো, হুজুর রায় তো দেয়। হুজুর তার ওই যে বোরকা পরিকে নিয়ে এখানে যায়, গদখালি যায়, এখানে ওখানে যায়, আর ছবি ছাড়ে। হুজুর হেঁটে যায়, বউ পিছনে পিছনে যায়। বোরকা এখন ডিজাইন হয়ে গেছে কিনা, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া, লম্বা চুল কাটিয়া মাইয়া, মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এজন্য গায়রতহীন হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক সাহাবী বসে বসে বলছে, আমার তো খুব রাগ হয় যে আমার ঘোড়ার উপরে একজন, আমি এটা বিক্রি করে দিলে আমার এই ঘোড়ার উপরে একটা পুরুষ বসবে, কিন্তু আমার কষ্ট হয় এই কথা ভেবে যে আমার স্ত্রী আমার ঘোড়ার পিছনে বসেছিল, আমার স্ত্রী যেইখানে বসেছিল ওইখানে কোনো এক পুরুষের পাছা পড়বে, জায়গা ওখানে দখল করবে, এটা আমি মানতে পারি না। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, তোমার তো এতটুক গায়রত, আমার গায়রত কি জানো? যে আমার তো এমন মনে হয় যে আমি এত গায়রতহীন, আমার এত গায়রত, আমার এত আত্মমর্যাদা যে আমার স্ত্রী যে পথ দিয়ে হেঁটে গেছে ওই পথে যদি ছাপ থাকে, ওই ছাপের উপরে কোনো পুরুষের পা পড়বে, এটা আমি রাসূলুল্লাহ সহ্য করি না। আল্লাহু আকবার বলেন। আর নিজের স্ত্রীকে ফেসবুকে পাবলিক পেজে আপনি ছবি ছেড়ে দিয়ে দিলেন, আর এখন ফেসবুকে তো যাওয়া যায় না, যে পরিমাণ নগ্ন ভিডিও। টাকা ইনকামের ধান্দা তো বউ নিয়ে ব্যবসা শুরু করে। সমাজে সবচাইতে জঘন্য হলো এরা, যারা নিজের বউকে ফেসবুকে দিয়ে, ইউটিউবে দিয়ে টাকা ইনকাম করে। কথা বলেন ঠিক কিনা? এদের মতন হিজলা আর বাংলার জমিনে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা?
তোমার স্ত্রী ঘরের মধ্যে থাকবে, এটাই সৌন্দর্য। আর রব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, জাহিলাত যুগের মহিলাদের মতন তোমরা পথ প্রদর্শন করে নিজের সুন্দর লাবণ্য চেহারা তোমরা অন্য পুরুষকে দেখাও না। কার কথা? আল্লাহ এখানে আমর করেছে, এখানে আদেশ করেছে রব্বুল আলামিন, জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা চলো না। কিন্তু এখন রাস্তাঘাটে মেয়েরা এমন ভাবে চলে, পিছন দিক থেকে বোঝা যায় না ওটা পুরুষ নাকি ওইটা মহিলা। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানাই, অন্যকে তার দিকে আসে কে বানাই। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদাই, সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোন তোমাকে বলবো, বেপরদায় চলা যাবে না, পর্দা করতে হবে। মহিলারা সব চাইতে বেশি জাহান্নামে যাবে বেপর্দার কারণে। আজকে আমার মা বোনেরা ঘরে থাকতে চায় না। ইসলাম এদের যত পরিমাণে মর্যাদা দিয়েছে, ইসলাম যে পরিমাণে মর্যাদা এই ইসলাম দিয়েছে নারীদেরকে অন্য ধর্মে কিন্তু দেওয়া হয়নি। একটা নারী যদি অন্য ধর্মে বৃদ্ধা হয়ে যায়, তাহলে ছেলের কর্তব্য হলো পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। যদি না মরে যায়, দীর্ঘ হায়াতে বেঁচে থাকে, তাহলে তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। 100 পার হলে, 100 বছর হয়ে গেলে পাহাড়ে নিয়ে যাও। যেহেতু মরছে না, আর কতদিন ঘরে থাকবে, ঘর নোংরা করবে, তাই পাহাড়ে নিয়ে চলে যাও। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে হুইল চেয়ারে বসাও, আর হুইল চেয়ারটা ছেড়ে দাও, পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম বলে তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখেছে। কত বড়, সুবহানাল্লাহ বলেন। কত বড় একটা বিষয় যে তোমার মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা যাতে সম্মানিত, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন। এখন যদি কোনো নারী নিজের সম্মান কামাই করার জন্য বের হয়, তাহলে বলেন ধর্ষণ হবে কি হবে না? বাংলাদেশে ধর্ষণ হয়, আর দোষ দেওয়া হয় যুবকদের। একটা কাঁঠাল ভেঙে রাখলাম আর বললাম, আর মাসিকে ওয়াজ করলাম, এই মাসি শুনে রাখ, খবরদার কাঁঠালের কাছে আসবি না, তাহলে কিন্তু ঠ্যাং ঠং ভেঙে দেব। বলেন তো দেখি মাসি ওয়াজ শুনবে কিনা? মাসিকে যতই ওয়াজ করবেন, মাসি আসবে কি আসবে না? আর এখন যদি কোনো মা তার রূপ লাবণ্য শরীর দেখায়, রাস্তায় বের হয়, আর যদি সুযোগ পায় কোনো যুবক, তাহলে বলেন মুরগিকে না ভক্ষণ করে কি রাখবে নাকি? একটু খারাপ শোনা গেলেও কি দরকার আছে নাকি? বলা আছে না? কারণ মা বোনেরা সবচাইতে বড় ফিতনা এ যুগের। পুরুষ তোমাদের দোষ কম না, তোমরা কি গায়রতহীন পুরুষ। আল্লাহ রসুল বলেছে কোন নারী যদি জাহান্নামে যায়, ও একা একা যাবে না। কি হবে না? একা একা যাবে না, সাথে করে 4 জনকে নিয়ে যাবে। কয়জন? 4 জন পুরুষকে নিয়ে যাবে। 1 নম্বর হলো তার স্বামীকে নিয়ে যাবে, 2 নম্বর হলো তার পিতাকে নিয়ে যাবে, 3 নম্বর হলো তার বড় ভাইকে নিয়ে যাবে, 4 নম্বর তার বড় সন্তানকে নিয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবি তুই, যা, তুই এই যে 4 পুরুষকে নিয়ে জাহান্নামে যাবি কেন? কারণ তুই বেপরদাই ছিলি। আল্লাহ রসুল জাহান্নাম ভ্রমণ করার পরে দেখলেন নারীদের স্তনের মধ্যে বর্শি বাঁধা আছে, ঝুলন্ত অবস্থায় আগুনের মধ্যে তারা ঝুলছে। আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন, জিব্রাইল এরা কি অপরাধ করেছে? আল্লাহ রসুল বললেন এরা হলো পরনিন্দাকারী আর বেপর্দার কারণে নিজের রূপ লাবণ্য আল্লাহ তাআলা দিছিল, ওইটা মানুষের সামনে প্রেজেন্ট করেছে, মানুষকে দেখিয়ে চলেছে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ
দিয়ে মানুষকে আকৃষ্ট করেছে। এই কারণে কিয়ামত পর্যন্ত এদের জাহান্নামে থাকতে হবে, নাউজুবিল্লাহ। এজন্য মা বোন, আগের যুগের মহিলারা নিজের জীবন দিয়ে ফেলেছে কিন্তু ঈমান দেয়নি, জীবন দিয়েছে ঈমান। হযরতে ফিরাউনের স্ত্রী আসিয়ার কথা শুনেছেন। এই ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া এমন ছিলেন, এমন মহিষী নারী একজন। তার সামনে পাতিলের মধ্যে তেল গরম করে তার কাজের বুয়া মহিলাকে আগুনের মধ্যে ফেলা হলো, সন্তানদের ফেলা হলো, আর বলল ঈমান ছাড়। আসিয়ার বিবি বলল আমি ঈমান, এই ফিরাউনের বিবি বলল আমি কখনো ঈমান ছাড়বো না, আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান দেব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এজন্য পুরুষের দোষ আছে না নাই? তার নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, নিজের মেয়েকে পর্দায় রাখাইতে পারে না। এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছে, এই হাদিসটা বলেই শেষ করে দিব আমার আলোচনা। আল্লাহ রাসূল বলেছে সালাসাতুম কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য, সালাসা বলতে কয়, তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তি? আরো জোরে বলেন কয় ব্যক্তি? আজকের আলোচনা সব ভুলে গেলেও এই তিন ব্যক্তির কথা ভুলবেন না ইনশাআল্লাহ। বলেন শেষ আলোচনা, শেষ আলোচনা। সালাসাতুম কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছে তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর হলো মুদমিনুল খাম, যেই ব্যক্তি মদ পান করে। কি করে? মদ পান করে। দেখেছেন নতুন আইন করা হয়েছে, সিগারেট তামাক খাইলে কয় টাকা জরিমানা? 2000। কারা কারা সিগারেট খান দেখে হাত তোলেন তো। একজন, একজন, আর কেউ না, দুইজন। সিগারেট খাবেন না, ঠিক আছে? এটা হলো জান্নাতের একটা, জাহান্নামের একটা ধোঁয়া। এটা কি? জাহান্নামের ধোঁয়া। সিগারেট খাবেন না, এটা ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। সিগারেট খাইলে এখন পাবলিক প্লেসে আপনার কি 2000 টাকা জরিমানা করবে, ঠিক আছে? হ্যাঁ, বিড়ি সিগারেট কি মানতিক করার কোনো সুযোগ নাই। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এক নম্বর মুদমিনুল খাম, যারা সিগারেট খায়, নেশা খায়, নেশা দ্রব্য জাতীয় খায়। এখন তো বিভিন্ন যুবকেরা দেখবেন বাড়ি থেকে টাকা নেয় মার কাছ থেকে জোর করে, বাবার কাছ থেকে টাকা নেয় জোর করে, আর বলে টাকা না দিলে মায়ের গলায় কিন্তু বটি পর্যন্ত বাঁধা আছে না নাই? এমন করে মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, তারপরেও টাকা লাগবে, কারণ তার নেশা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? নেশায় জর্জরিত হয়ে গেছে সমাজটা, নেশায় একেবারেই ভরপুর হয়ে গেছে। দোষ আপনাদেরও আছে যারা নেতা আছে। সমাজের মধ্যে একটা সুন্দর মাঠের প্রয়োজন, যেই মাঠে যুবকরা খেলা করবে। আগের যুগে কিন্তু ফোন ছিল না, এ কারণে কোনো নেশাও করতো না, যুবকরা এক ছিল। আর এখন ফোন এসে নেশা, এত পরিমাণে নেশা শুরু হয়েছে, ডাবা, ডাল, ইয়াবা, ফেন্সি সব একেবারে হুমানে খাচ্ছে যুবকরা। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার যৌবন ধরে রাখার জন্য নেশাকে বর্জন করো, নেশা বর্জন করো। নেশা এটা তোমাকে ধ্বংস করে না, শুধু তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তানকে পর্যন্ত ধ্বংস করে দিবে। তোমার বৈবাহিক জীবনে কখনো সুখ আসবে না এই নেশা। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেশা করা যাবে না।
নেশা করা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। নেশার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নেশার জন্য অনেক সংসার পর্যন্ত এখন ভেঙে গেছে, কথা বলেন ঠিক কিনা? রোজ নেশাখোর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার, সে নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার, কথা বলেন ঠিক কিনা? রোজ নেশাখোর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার, সে নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার। ছেলে মেয়ে বউ নয় তার কেউ, সে শুধু নেশায় ভেবর, সে তো আছে বেশ তার ঘোরা শেষ, নেশার যত আছে অলি গলি। আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, কথা বলেন ঠিক কিনা? মাদকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এবং দেশের আইনও বলে তোমরা মাদক বর্জন করো। মাদকের সাথে ইসলামেরও যেমন সম্পর্ক নাই, দেশের আইনও আছে মাদক গ্রহণ করা যাবে না। এজন্য যারা নেশা করে তারা জাহান্নামে যাবে যদি তওবা না করে। মুদমিনুল খাম। 2 নম্বর হলো ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান এলাকায় আছে না নাই? অনেক সন্তান আছে নিজের মাকে এখন আর ভাত দেয় না। এক সময় মা ওই সন্তানের জন্য এলাকার মধ্যে বাড়িতে বাড়িতে কাম করতো, কথা বলেন ঠিক কিনা? কষ্ট করে আকিজ মিলে যে সকালবেলা গভীর রাতে ফিরতো শুধুমাত্র সন্তানের মুখে 2 লুকমা খাবার দেওয়ার জন্য। ওই কুলাঙ্গার সন্তান বড় হওয়ার পরে এখন মাকে ভুলে গেছে, কথা বলেন ঠিক কিনা? মাকে দূরে ফেলে দিয়েছে, মায়ের সাথে তার সম্পর্ক নাই। ও সন্তান শুনে রাখো, তুমি সন্তান যত বড় হও না কেন, যদি তোমার মা তোমার দ্বারা কষ্ট পায়, কোনোদিন তুমি বাইতুল্লাহ 50 বার জিয়ারত করলেও তোমার মা যেহেতু তোমার উপরে অখুশি নারাজ, তোমাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তোমার উপরে নারাজ। কারণ মাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে চায় সেজন্য তার মাকে খুশি করে। তার মা খুশি তো আল্লাহ খুশি, মা বেজার তো আল্লাহ বেজার, বাবা বেজার তো আল্লাহ বেজার। একটা মা একটা সন্তানের জন্য কত কষ্ট সহ্য করে এখন আপনি বুঝেন। আপনি তো বাবা হয়েছেন, আপনার স্ত্রীর কষ্ট আপনি বুঝেছেন ডেলিভারির সময়, তাহলে তো আপনার বোঝা দরকার আপনার মা আপনাকে প্রসব করতে যে এমন কষ্ট সহ্য করেছে। কেন বাবা আপনি আপনার মাকে কষ্ট দেন? ও সন্তান, কেন তুমি তোমার মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও? তোমার হেদায়েত কপালে আসবে না যদি তোমার মা তোমার কপালে হাত না দেয়। আজকে এই বাড়িতে যাবা আর মার কাছ থেকে ক্ষমা নিবা, মা ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। দেখবা অল্প টাকা বেতনও যদি হয় তারপরেও তোমার মাকে খুশি করার কারণে আল্লাহ তোমার আসমান থেকে তোমার হালাল রিজিক এবং তার মধ্যে বরকত দান করবে কে? এজন্য ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। 3 নম্বর হলো ওয়াদ্দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। এই যে এই কথাটা বলার জন্যই 3টা এই হাদিসটা আমি বললাম। ওয়াদ্দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই ব্যক্তি যেই ব্যক্তি হলো দায়ুস, যেই ব্যক্তি দায়ুস নিজের স্ত্রীকে পর্দায় রাখাইতে পারে না। নিজের স্ত্রীকে যে কাপড় কিনে দেয় স্ত্রী সেটা পছন্দ করে না। স্ত্রী বলে, কি কাপড় এনেছো তুমি? শাড়ি এত মোটা হলে হয়, ব্লাউজের কাপড় এত মোটা হলে হয়? এখন সেই যুগ আছে? হ্যাঁ, এত মোটা কাপড় কেউ পরে? পাতলা কাপড় তো পরতে হবে। তোমার মার্কেটে যাওয়ার দরকার নাই, আমি নিজেই যাব, টাকা দাও। কেন? তোমার স্ত্রী তোমার বাধ্যগত না, তোমার কেন কমজোরি আছে তুমি সেটা তালাশ করবা। আমার স্ত্রী তো এমন, যদি বলি যে না, আমি না বললে না আর একটা কোনো কথা নেই। আলেমদের স্ত্রী এমন হয়, তোমার স্ত্রী কেন এমন হয় না? তোমার স্ত্রীকে তুমি বাধ্যগত করো। তোমার স্ত্রী কেন রাস্তায় ঘোরে, তোমার মেয়ে কেন রাস্তায় ঘোরে? তুমি কি মজা পাও? তুমি দায়ুস বাবা, তোমায় যদি জান্নাতে যাওয়ার আশায় যদি তুমি মসজিদে যে কোনায় বসে জিকির করো আর কপালে দাগ ফেলে দাও, আর তোমার সন্তান তোমার মেয়ে যদি রাস্তায় ঘোরে, তোমার বউ যদি একে অপরের সাথে যে রাস্তায় ঘুরে পরকিয়া করে, নিজের চেহারা দেখাই বেড়াই, তুমি দায়ুস, তোমার কপালে কখনো জান্নাত হবে না। যেমন কি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরানো তুমি
পাবে না। অথচ জান্নাতের ঘিরান 500 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে, এই রাস্তা দূরত্ব থেকে পাওয়া যাবে। তাহলে এই তিনটা শ্রেণীর ব্যক্তিকে, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এক নম্বর কি? মুদমিনুল খাম, যারা হলো বিড়ি সিগারেট, যারা নেশা করে। এক কথায় নেশা না, বিড়ি তো নেশা, নেশা না খেলে, এই বিড়ি না খেলে দেখবেন মাথায় কাজ করে না। হ্যাঁ, বাথরুমে যে বিড়ি টানছে, বাথরুমে গুয়ের গন্ধ আর হচ্ছে বিড়ির গন্ধ, সেই টেস্ট, সেই স্বাদ। হ্যাঁ, মানে কতটুক রুচি